আসসালামু আলাইকুম প্রিয় আমার কলেজের অডিয়েন্স। একটা সেট আছে, সেটটা হচ্ছে আইটেল A60s, আইটেল A60s। তাই সেটটা একদম ফ্রেশ, একদম ফ্রেশ সেট। আমি খুলছি আর তারা আমার যে দোকানদার ভাই সে ডিসপ্লে লাগাই দেখছে যে ডিসপ্লে আসে না, ডিসপ্লে ভুলও আসে। তাই আমি সেটটা অন করে দেখাই প্রিয় বন্ধুরা যে ভুলও আসে কিনা। এই দেখছেন একটু হালকা ডিপ লাইট আসছে, ক্লিয়ারলি আপনি দেখতে পারতেছি কিনা জানি না। দেখছেন লাইটটা কিন্তু হালকা হালকা জ্বলে। যাই হোক, এই সেটটা কাজ করব। তা কাজ করার আগে আমি ভিডিও করার আগে আমি একটু ভিডিওতে যাওয়ার কোনো চিন্তা ভাবনা ছিল না। তারপরে খুইলে এই যে স্টিলটা খুলছি, খোলার পর চিন্তা করি না এটা ভিডিওটা কইরা নিই। স্টিলটা খুললাম একটু আগে। তাই এটার সমস্যাটা হয়েছে কি, আমি যেটা পাইলাম, যেটা বুঝি আপনাদের দেখাই, তারপরে আমি মাইক্রোস্কোপে বড় করে দেখাবো, আর যে হচ্ছে আপনার ডায়াগ্রামও দেখাবো সমস্যাটা কি দেখে আমার কাছে কি লাগতেছে। এইটা হচ্ছে গ্রাফিক্স আইসি, এটা গ্রাফিক্স আইসি, এটা হচ্ছে কয়েল। আমি জানি না কয়েলটা এরকম করে ঘুরে গেল কিভাবে, এভাবে ঘুরে গেল কিভাবে। কয়েলটার এটা থাকবে এদিকলে ঘোরা। যাই হোক, আপনাদের আমি মনিটরে দেখাই। এই দেখেন মনিটর ক্লিয়ারলি দেখা যায় কিনা জানি না। এই যে কয়েলটার দিকে থাকবে এক লেগ আর এদিকে এক লেগ, এটা কয়েলটা ঘোরান্তও দেখতেছি। আর এই জন্য ডিসপ্লেটা আসে কিনা আমি জানি না। তাই আপনাদের দেখে কিছু সমস্যাটা কোন জায়গায় আমার কাছে আমি যেটা ফাইন্ড আউট করতে পারছি সেটা আপনাদের দেখাইলাম। আর দেখেন তাইলে আমি দিয়া বুঝলাম কি আপনি এই দেখেন আমার কাছে যে আইটেলের যে স্কিমেটিক ডায়াগ্রাম যে আছে, যে বর্ণীয়তে আমি দেখাই। বর্ণীয়তে যে এই দেখেন, দেখছেন বর্ণীয়তে কি আমি যেরকম বলছি এরকমই, এদিকে থাকবে প্লাস, এও প্লাস, আর এটা ঘুইরা যে একটা ডিসকানেকশনের নাম দেখা যাইতেছে। যাই হোক, এটা আমি না তোলা পর্যন্ত আমি আপনাদের কিছুই বলতে পারবো না যে লাইটিং সেকশনটা বা গ্রাফিক্স যে সেকশন যে আইসিটা আছে এটা কাজ করে কিনা। আগে আমি কয়েলটা তুলবো, তার আগে তোলার আগে আমি একটু মাপ দিয়ে দেখবো যে এটা ভোল্টেজটা ঠিক মতো, এই যে ভোল্টেজটা আছে এই জায়গায়, এটা 5 এটা ভোল্ট পাইবে। আর দুটোটাই 5.6 এরকমের যে ভোল্টটা পাই, ওই ভোল্টটা দেখি কাউন্ট হয় কিনা। যদি কাউন্ট হয় তো আলহামদুলিল্লাহ, দেখুন জানা ঠিক আছে, কয়েল ঠিক আছে। আর না হলে কয়েলটা তুলো, আমার আশা করি কয়েলটা তোলা লাগবে। তারপরেও স্বার্থে আমি এটা খুলতেছি যে কী হয়। তাই আমি বোর্ডের সাথে কানেকশন করব। কানেকশন করার পর সেটা যে ভাইব্রেট করবে, তখন আমি মেপে দেখবো যে ভোল্টেজটা আছে কিনা। আমি মিটারটা একটু নিয়ে নিই। এই মিটার নিয়ে নিলাম, ফুল চিনা কিনা তাও জানি না। একটু অন করে নি, আগে একটু অন করে লই। দেখেন একটা, দেখছেন একটা কোনো বাড়ি মারছে দাদা, দেখছেন বাইরে দেখা যায় কিনা শিওরলি বুঝবে না। নতুন ডিসপ্লেও লাগাই দিচ্ছে, দেখেন হালকা ডিপ লাইট আছে, ডিপ লাইট চিনায় না। যাই হোক, আশা করি ইনশাল্লাহ হবে বা হওয়ার চিন্তা ভাবনায় আছে। তাহলে আমি একটু মাপতে হলে এরকম মাপা যাবে না। আপনাদের আমি ভোল্টেজটা দেখাইতেছি। আমার সেট কলম রান আছে কিন্তু ভোল্টেজটা পাইতেছি না। ভোল্টেজ পাই 2 পয়েন্ট। দেখেন আপনাদের দেখাতে পারবো কিনা জানি। এই যে আসছে, লাইনে আসছে, একটু খেয়াল করবেন। দেখেন এই জায়গায় ভোল্টেজ পাই 3 পয়েন্ট, পাই কত
2.2 আছে। এইটা তো লাইটিং কয়েল, এটা দিয়ে কত পান? এটা আপনার দেখছেন 3.3, 3.3। হ্যাঁ, আর এদের কোনো ভোল্টেজ আছে? কোনো ভোল্টেজ নাই, কোনো ভোল্টেজ নাই। আমি জানি না, এই সেটটা একদম নতুন ছিল, ইনটেক সেট। এই সেটটা এরকম যে সমস্যা হবে এর কোনো ভ্যালুয়েশনই পাইতেছি না। যাই হোক, আমি এটা বুঝলাম না সমস্যাটা এরকম হইলো কিভাবে। এরকম হওয়ার কোনো যুক্তিসঙ্গত নাই। যাই হোক, আমি এখন ফার্স্ট কাজ হবে কয়েলটা তুলব। কয়েলটা তোলার পর দেখি কি হয়। আমার মনে হয় কারিশমারে কয়েলটার কারিশমাটারে তুলে দেখি কি হয়। দেখছেন, দেখছেন আমার যে সন্দেহ সেটাই। দেখছেন এটা থেকে সুইটে গেছে, সেটা আচার খাইছে, সেটটা আচার খাইছে। আচার খাওয়ার কারণে কয়েলটা আলাদা হয়ে গেছে। দেখছেন, আশা করি কয়েলটা লাগাইলে ইনশাল্লাহ আমার এই লাইটিং কাজটা হয়ে যাবে। যে কোনো কাজই করেন স্টেপ বাই স্টেপ কাজটা করলে খুব সুন্দর হয়। আর গুছিয়ে করতে হবে, গুছিয়ে করলে বুঝে শুনে করলে কাজের ফিটনেস ভালো পাওয়া যায়, কাজ করে শান্তি পাওয়া যায়। কিছু কথা বুঝছেন তো বন্ধুরা? যে যা করেন ভাবি চিন্তে সুন্দরভাবে বুঝে কাজটা করবেন। তাহলে আমি এটাকে রেখে দিই। বড় করে মনিটরে দেখাই আপনাদের। কাজটা করতেছি। আশা করি এটা লাগাইলেই সংযুক্ত হবে। যেমন আমি আপনাদের যে আমি করুন এই পাশ মাপছি 2.2 পাইছি ভোল্ট। তা ভোল্টটা ঢুকলে কোন জায়গায় থেকে সেটা আপনাদের দেখাই। আমি মাপছি আইসির এই পাশে, তাহলে আগে ভোল্টেজটা ঢুকছে এই জায়গায়। এই জায়গায় ঠিকই ভোল্ট ঠিক আছে। এই জায়গার থেকে এইটার ভিতরে ঢুকে এই জায়গায় গেছে। এই জায়গায় দুইটা যদি লাইন না পায় কয়েলটায়, তাহলে আপনার কোনো চার্জিংটায় সুইচিং করবে না। ঠিক আছে, কথা বুঝছেন? সুইচিংয়ের জন্য এই পাশে প্লাস এই পাশে প্লাস ভোল্টেজটা দরকার আছে। তাহলে আপনাদের এখন দেখায় যে ভোল্টেজটা এই যে এই পাশে যে ভোল্টেজটা এটা আছে কিনা, হয়তো বুঝতে পারবেন। এক পাশে যদি অনেক সময় দেখা যায় যে আপনার আইসি ঠিক আছে, কয়েল ঠিক আছে, কিন্তু এক পাশে ভোল্টেজ বেশি কম আছে বা কম পায়। অনেক সময় কয়েল আবার মনে করেন ডিসপ্লে লাইট ঝিরঝির ঝিরঝির করে, কম বেশি লাফায় লাফায়। তাহলে কয়েলটা ভোল্টেজটা ওই যে ওই পাশের যে ভোল্টেজটা যে 2 পাইলাম, যে ভোল্টেজটা ওই ওই ভোল্টেজটা ঠিক আছে কিনা ওটা দেখতে হবে। ম্যাপে দেখি। দেখেন যে আমি তারপর আপনাদের দেখাবো আমি বলি। দেখছেন এই জায়গায় আমি যেটা বলছি, আর আমি যে জায়গায় মাপছি এই জায়গায় 2.23 ভোল্ট। ওটাও একই ভোল্ট পাইতে হবে। তাহলে আপনাদের আমি একটু দেখাই। আইব দেখেন আমি আইসির এই যে আইসির এই পাশে কিছু কত ভোল্ট, 2। আর এই জায়গায় পাইবে যে এই জায়গায় পাইবে 3.4। আর এই জায়গায় পেতেছে 2.223। তার মানে এটা ফুল ভোল্টেজ পাইবে। ওই জায়গায় একই ভোল্টেজ পাইবে। ভোল্টেজটা পাইলে
সামনের লাইটিংটা ফুললি আসবে। তো আমি কয়েলটা লাগাই, লাগানোর পর দেখা যাক কি হয়, রেসপন্সটা কি পাই। রেসপন্সটা পাওয়ার পরে কিন্তু বলতে পারবো। তো আমি একটা একটি আইটেল একটা বোর্ড নিলাম, এটা থেকে কয়েল এই আইটেল বোর্ড থেকে কয়েলটা নিব। দেখেন আমি লাগাইতেছি। গ্রাফিক্সের কয়েল, ঠিক আছে। বসানো শেষ, একটু ঠান্ডা করে হয়েছে। তাই এখন আমি এটা লাগাই দেখবো যে লাইটটা আসে কিনা, তারপর আপনার ভোল্টেজটাও আমি একটু দেখাবো যে ভোল্টেজটা ঠিক আছে কিনা। ভোল্টেজটা ঠিক থাকলে লাইট অবশ্যই আসবে ইনশাআল্লাহ, আশা করি, আসার কথা। মাশাআল্লাহ, বুঝছেন চার্জ নাই, তো ব্যাপার নেই। মৌলপতি শেষ করতে চাই, যখন আমার লাইটটা আসছে চার্জে লাগাইনি নাকি, তাহলে ফুল দেখে চার্জে লাগাইলাম। সিস্টেম এই যে যেটার কথা বলছি আইসিডের সাথে দেখুন এখন ফুল যে আইসিডের সমস্যার কথা বলছি সেটাই ভোল্টেজটা কি ভোল্টেজটা পায়, বুঝছেন। 6 এটা কোনো গ্রাফিক্স আছে 6 7 এটাই। দেখছেন, ঠিক আছে, যাই হোক কাজটা ওকে আলহামদুলিল্লাহ। ফুল ফুল চালু হয় কিনা, ইউজ আছে। ডান ডান যাওয়া যায়, কাপাকাপি কোনো কিছু হবে না, স্ট্যান্ড বাই স্ট্যান্ড কাজ করতে হবে। কাজের প্রতি কনফিডেন্স ভালো থাকতে হবে, যেটা আমার ধরলে হবে ইনশাল্লাহ। আসার থেকে কয়েলটা ছুটে গেছে, নতুন ডিসপ্লে লাগাই দেখছি, কোনো কিছু হয় না। ডান কাজ করে, ঠিক আছে। আজকের মতো এখানে বিদায় নিলাম, পাশে থাকবেন।